আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস 8-এর যে রায়ান মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা আছে তার যে ইংলিশ আনসিন পেজ নাম্বার তোমরা দেখতে পাবে 92-এ নাম্বার 3-তে একটি আনসিন আছে। এটি তোমাদের রিডিং পড়ে মানে বুঝিয়ে দিচ্ছি। এই আনসিনটির এটি পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিওটিতে তোমাদের গ্রামার, ভোকাবুলারি এবং যে কোশ্চেন আনসার আছে সেগুলো সলিউশন তুলে ধরার চেষ্টা করব। আমি ইংলিশ পড়ে মানে বলে দিচ্ছি। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হও একটি লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করোনি, বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে। ক্লাস 7-8-এর আমি ইংলিশ হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটিসের সলিউশন আছে, অবশ্যই পিকে মুখার্জির বইয়ের যত সলিউশন আছে প্লেলিস্ট তৈরি করেছি, সেগুলো তোমরা সেখান থেকে দেখে উপকৃত হতে পারো। আর আমি তোমাদের যে স্টোরিও কিছু শেয়ার করেছি, অবশ্যই বইয়েরই স্টোরি, গ্রামার বইয়েরই স্টোরি, সেগুলো দেখেও তোমরা উপকৃত হতে পারো। যাতে তোমাদের একঘেয়েমি কেটে যায়, সেই জন্য একঘেয়েমি কাটানোর জন্যই আমি স্টোরিগুলো তোমাদের পড়ে পড়ে শুনিয়েছিলাম। আমি রিডিং পড়ছি। মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারেস টু আস বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার। জল হলো, জলের যে উৎস সেটি তো প্রকৃতি থেকেই এসেছে। প্রকৃতি প্রকৃতিকে মা বলে এখানে বলা হয়েছে। প্রকৃতি মা আমাদের জলের উৎস হিসেবে অনেক কিছু দিয়েছেন। জল আমরা কোথা থেকে পাই? রেইন ওয়াটার, রিভার্স, লেকস, মেল্টিং গ্লেসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। আমরা পাই হচ্ছে বৃষ্টির জল, নদীর জল, লেকস থেকে, হিমবাহ থেকে গড়ে যাওয়া বরফ গলা জল এবং মাটির তলা থেকে। দ্য ডিমান্ড ফর ওয়াটার ইজ ইভার ইনক্রিজিং বাট সাপ্লাই ইজ ফার ফ্রম অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, ইনক্রিজিং মানে বেড়ে যাচ্ছে, ডিমান্ড মানে চাহিদা। আমাদের জলের চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে, কিন্তু পর্যাপ্ত জল থাকার জন্য আমাদের জলের চাহিদা আমরা মেটাতে পারছি না। Given the lack of water in rivers, people have been resorting to pumping out groundwater for personal consumption and for farming. Consumption মানে হচ্ছে এখানে তাদের যে খরচাটা, ব্যয়টা। জল তো প্রচুর পরিমাণে লাগে, চাষবাসের জন্য লাগে। এই জন্য পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার জন্য মানুষ কী করছে? জল পাম্প করছে, মাটির তলা থেকে জল উত্তোলন করছে। সেটাই তাদের অবলম্বন করে তারা তাদের প্রয়োজনীয় কাজকর্ম, প্রয়োজনীয় জলের চাহিদা তারা মেটাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট গ্রাউন্ড ওয়াটার টেবল হ্যাজ ফলেন টু অ্যালার্মিং লেভেলস। এবারে যেহেতু মাটির তলা থেকে জল তুলে আনা হচ্ছে, মাটির তলার জলের লেভেল কিন্তু অনেক নেমে যাচ্ছে। মোরওভার হার্মফুল ফার্টিলাইজার্স used for growing crops have contaminated groundwater so that in many places it is not fit for drinking. যেহেতু জল অনেক মাটির তলায় চলে গেছে, সে অনেক জল নিচে থেকে, অনেক গভীর থেকে জল যখন তোলা হচ্ছে, তখন কি হচ্ছে? আমাদের যখন চাষবাসের সময় যে সমস্ত সারগুলো ব্যবহার করা হয় জমিতে, কীটনাশকগুলো, সেই সারগুলো তো বৃষ্টির জলের সাথে, মাটির সাথে চুঁয়ে পড়ে মাটির তলায় চলে যায়। সেই দূষিত জল যখন ওপরে তোলা হয়, সেই জল কিন্তু খাওয়ার জল হিসেবে কিন্তু সেটি পরিশুদ্ধ থাকছে না। অত্যন্ত দূষিত জল আমরা কিন্তু পানের অযোগ্য হয়ে যাচ্ছে, দূষিত জল। সেটি বলা হয়েছে ফার্টিলাইজার ইউজড ফর গ্রোয়িং ক্রপস হ্যাভ কন্টামিনেটেড, মানে হচ্ছে দূষিত করছে গ্রাউন্ড ওয়াটারকে, যার জন্য এটা কি হচ্ছে? নট ফিট ফর ড্রিঙ্কিংয়ের জন্য কিন্তু এটা ফিট হচ্ছে না। ইট ইজ টাইম টু ওয়েক আপ। এটা এখন আমাদের সময় হয়েছে এগুলো ব্যাপারে সচেতন হওয়া। ওয়েক আপ মানে জেগে ওঠা, মানে এখানে সচেতন হওয়া। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ। প্রতিটা জলবিন্দুই হচ্ছে জীবনের একটা উৎস। ইট ইজ হাই টাইম উই রিয়েলাইজ দ্যাট ওয়াটার রিসোর্সেস আর নট পারমানেন্ট। আমাদের এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ, এটা বোঝার, উপলব্ধি করার যে জলের সোর্স কিন্তু পারমানেন্ট নয়। Soon we as a family
society and nation will be struggling to get a drop of clean potable water, যাতে আমরা আমাদের ফ্যামিলি এবং সমাজ এবং জাতি আমরা যুদ্ধ করতে পারি, যাতে আমরা পরিষ্কার একটি শুদ্ধ ওয়াটার পেতে পারি। We have to focus on water conservation and stop polluting our water resources, এবং আমরা আমাদের অবশ্যই আমাদের জলকে সংরক্ষণ করে রাখতে হবে এবং বিভিন্ন ধরনের সোর্সে যে থেকে জলগুলো আসছে সেগুলো যাতে দূষিত না হয় সেগুলো বন্ধ করতে হবে। Each one of us also needs to do our bit by avoiding use of plastic, recycling waste and products and keeping our surrounding clean। আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে জল দূষিত না হয়, এবং অ্যাভয়েড করতে হবে প্লাস্টিকগুলোকে এবং ওয়েস্ট প্রোডাক্টগুলোকে যাতে আমরা নতুন করে আমরা ব্যবহার না করি সেদিকেও আমাদের নজর রাখতে হবে। Every town, every village should have an eco-friendly garbage sorting and disposal system। ডিসপোজাল মানে সেগুলোকে নষ্ট করে ফেলতে হবে। গ্রাম এবং শহরের প্রতিটা জায়গায় এবং প্রতিবন্ধক হিসেবে যে জিনিসগুলো জলকে দূষিত করছে সেগুলোকে নষ্ট করে ফেলতে হবে। এভরি স্কুল আর কলেজ শুড ইনিশিয়েটেড প্রোগ্রাম educating youngsters about the importance of our natural resources। আমাদের যে সাধারণভাবে যে স্বাভাবিক যে উৎসগুলো, জলের উৎসগুলো, সেগুলোর ব্যাপারে যাতে প্রতিটা স্টুডেন্টকে শিক্ষিত করা যায়, সেগুলোর ব্যাপারে স্কুল কলেজ যেন প্রাথমিকভাবে একটি প্রোগ্রাম তৈরি করে। স্পেশালি ওয়াটার অ্যান্ড এয়ার, বিশেষ করে জল এবং বাতাস। উই হ্যাভ টু ট্রেন নিউ জেনারেশন টু অ্যাডাপ্ট অ্যান ইকো ফ্রেন্ডলি ওয়ে অফ লাইফ। প্রকৃতির মধ্যে যে জল হলো জীবন, জল ছাড়া মানুষ বাঁচে না, আর জলও ছাড়া মানুষ যেমন বাঁচে না, মানুষের জীবনে উৎস হলো জল। এই যে একটি প্রতিকূল যে একটা যে ইকো ফ্রেন্ড, একটা যে অবশ্যই একে অপরের বন্ধু, সেই সম্বন্ধে আমাদের নতুন জেনারেশনকে কিন্তু শিক্ষিত করে তুলতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। থ্যাংক ইউ।